আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের রেলওয়ের বুকিং সহকারী পদের ভাইবা নিয়ে আজ আলোচনা করব। এক ভাইবা প্রার্থী তার ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্ন ভাইবা বোর্ড করেছিল সেই বিষয় এবং ভাইবার পূর্বে এবং আপনাদের ভাইবা বোর্ডে আপনাদের করণীয় এবং যে বিষয়গুলো আপনারা ভাইবার পূর্বে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে বেশ কিছু আলোচনা করব। আপনারা যারা পরবর্তী সময়ে ভাইবা দিবেন, ভাইবা বোর্ডে যাওয়ার আগে আপনাকে কম্পিউটারের উপর প্র্যাকটিক্যাল দিতে হবে। ১ নম্বরে ভাইবার আগে কম্পিউটারে এমএস ওয়ার্ডে টেবিল তৈরি করতে এবং এমএস এক্সেলে নিজের রোল নাম লিখতে বলেছিল যে ভাইবা প্রার্থী ছিল। অন্য একজন ভাইবা প্রার্থীর কম্পিউটার এমএস ওয়ার্ডে নিজের নাম ইংরেজিতে লিখে ডেস্কটপে নিজের নামে ফোল্ডার তৈরি সেভ করে দেখাতে বলেছিল। এ বিষয়ে আরও বেশ কিছু করতে বলতে পারে ভাইবা কর্তৃপক্ষ। এখন মূল বিষয় ভাইবা। একজন প্রার্থী, যে প্রার্থী মিলন রায় আপনারা দেখতে পাচ্ছেন, সে যে উক্তি দিয়েছে সেই উক্তিটি আমরা চেষ্টা করেছি এখানে তুলে ধরতে। সময় 4 বা 5 মিনিট। বোর্ড নম্বর 4 এবং ভাইবা বোর্ডে সদস্য ছিল 5 জন। তো মিলন রায়, আমি অর্থাৎ অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম, নমস্কার দিয়ে দাঁড়িয়ে থাকলাম। এখানে আপনারা যে যে ধর্মের আপনারা সেটা ফলো করবেন। এবং বোর্ড নমস্কার গ্রহণ করে বসতে বলল। আমি ধন্যবাদ দিয়ে বসলাম। বোর্ড জিজ্ঞেস করলো বাড়ি কোথায়? আমি উত্তর দিলাম বাড়ি দিনাজপুর। বোর্ড প্রশ্ন করলো দিনাজপুর কোন বিভাগের মধ্যে পড়ে এবং সেই বিভাগের কয়টি জেলা রয়েছে? আমি উত্তর দিলাম দিনাজপুর রংপুর বিভাগের মধ্যে পড়ে এবং 8টি জেলা রয়েছে। তো 8টি জেলা হচ্ছে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও দিনাজপুর। এই হচ্ছে 8টি জেলা। বোর্ড রংপুরের বিখ্যাত একজন ব্যক্তির নাম বলেন। বোর্ড প্রশ্ন করেছে। আমি পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া। আপনারা ডান সাইডে ছবিটি দেখতে পাচ্ছেন ওয়াজেদ মিয়ার, পরমাণু বিজ্ঞানী। পরবর্তী প্রশ্ন, বোর্ড দিনাজপুরের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। তো আমি ক্রিকেটার লিটন কুমার দাস। পরীক্ষার্থী যে উত্তর দিয়েছিল, তো এর থেকে আপনি অন্য কোনো উত্তর দিতে পারেন। যেমন এখানে হাজিম মোহাম্মদ দানেশ 27 জুন 1900 থেকে 28 জুন 1986 অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা ছিলেন। এছাড়া আরও বেশ কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছে, আপনারা দিতে পারেন এ ধরনের প্রশ্ন। এবং পরবর্তীতে বোর্ড যে প্রশ্ন করেছে, আপনি কি বিষয়ে অনার্স করেছেন? আমি গণিত বিষয়ে। বোর্ড বর্গক্ষেত্র এবং রম্বস এর সংজ্ঞা বলুন। বোর্ড প্রশ্ন করেছে, আমি উত্তর দিলাম। তো এখানে বর্গক্ষেত্র হচ্ছে 4টি সমান বাহু বিশিষ্ট এবং 4টি সমকোণ বিশিষ্ট চতুর্ভুজকেই বর্গক্ষেত্র বলা হয়। রম্বস যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। আপনারা ডান সাইডে রম্বসের চিত্রটি দেখতে পাচ্ছেন। বোর্ডের পরবর্তী প্রশ্ন ছিল, আমি গত পরশুদিন দিনাজপুর থেকে ঢাকায় এসেছি। বোর্ড বলল এটি ট্রান্সলেট করুন। আমি উত্তর দিলাম আই কেম টু ঢাকা ইয়েস্টারডে। তবে বোর্ড এই উত্তরটি নেয়নি, কারণ উত্তরটি হয়নি। সঠিক উত্তর হচ্ছে আই কেম টু ঢাকা ফ্রম দিনাজপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এটি হচ্ছে সঠিক উত্তর।
বোর্ড ধন্যবাদ দিয়ে আপনি আসতে পারেন। আমি ধন্যবাদ নমস্কার দিয়ে বের হলাম। এখন ভাইবা সংক্রান্ত তথ্য, আপনাদের এই বিষয়গুলো একটু ফলো করবেন। প্রথম হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে 2-1টি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ভাইবা বোর্ডে। আপনার সাবজেক্টের উপরে প্রশ্ন করতে পারে, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উপরে 2-1টি বইয়ের লেখকের নাম জিজ্ঞাসা করতে পারে ভাইবা বোর্ড। আপনার নামের সঙ্গে মিল আছে এমন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে পারে, যে কোনো আপনার যে নামটি রয়েছে সেই নামের সঙ্গে মিল রয়েছে এমন কোনো বিখ্যাত ব্যক্তি থাকতে পারে। সে বিষয়টি আপনারা ভাইবা বোর্ডে যাওয়ার আগে অবশ্যই সেই তথ্য জেনে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রেলের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? এই বিষয়টি অবশ্যই রেলে পরীক্ষা দিতে গেলে ভাইবা বোর্ডে যাওয়ার আগে এই বিষয়টি জেনে যাবেন। নিজ জেলার বিভিন্ন তথ্য, আপনার নিজ জেলার বিভিন্ন তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, আপনার ওই জেলার এমপি, ওই জেলার স্বনামধন্য ব্যক্তি, কবি বা স্বনামধন্য কোনো স্থান, আবার ওই জেলা কি হিসেবে পরিচিত, বর্তমানে জিআই পণ্য, আপনাদের জেলার যে জিআই পণ্য থাকলে সেটিও জেনে যাবেন। এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন বর্তমান সময়ে যে গাজা যুদ্ধ, ইসরায়েল গাজা যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এছাড়া সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েল যে সাম্প্রতিক সময়ে একে অপরের উপর হামলা, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জেনে যাবেন। ভাইবা বোর্ডে এ ধরনের প্রশ্ন আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভাইবা সংক্রান্ত মিলন রায়ের উক্তি। আর এই যে লাস্টের ভাইবা সংক্রান্ত তথ্য, এটি আমার ব্যক্তিগত মতামত। আপনারা ভাইবা বোর্ডে ভালো করার জন্য এই তথ্যগুলো ফলো করলে অবশ্যই এখান থেকে অনেক কিছু আসতে পারে। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।